নমস্কার। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে যে কটি রান্নার নাম সত্যিকারের মনে রাখবার মতো বলে আমার মনে হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ডিমের শাঁসরাঙা। এনেছিলাম এই পর্বটি বেশ কিছুদিন আগে এবং সেই সঙ্গে বলেছিলাম যে এটি অতি অভিজাত পরিবারের একটি রান্না। এরপর ডিমের শাঁসরাঙা অনেকে করেছেন, আমাকে বলেছেন তাদের কথা এবং বলেছেন খুব ভালো লেগেছে সে রান্নাটি। আমার বন্ধু অমিত কিছুদিন আগে করেছিল শাকশুকা। সেই সময় এই রান্না একেবারে ভাইরাল হয়ে গিয়েছিল, ঘরে ঘরে শাকশুকা করবার ধুম। রান্নাটিও খুব সুন্দর, যেমন সুন্দর নাম তেমন সুন্দর দেখতে, স্বাদেও খুব ভালো, মধ্যপ্রাচ্যের রান্না। তবে মধ্যবিত্ত বাঙালি কেন কেবলমাত্র মধ্যপ্রাচ্য দেখে অথবা সুদূরের শাঁসরাঙা দেখে থেমে থাকবে? কেন সে তার ঘরে করে নিতে পারবে না তারই একটি সুন্দর মধ্যবিত্ত সংস্করণ? ইলা ঘোষের হেসেলে পুরনো দিনের রান্না, এর মধ্যে হদিশ পেলাম ডিমের ভাঙার। এটি মনে হয়েছে তেমনই একটি রান্না। আজকে শিখব সেই ডিমের ভাঙা। চলুন শিখি। সেই কোন আদিকাল থেকে রান্নায় আলু ব্যবহারের প্রতি বাঙালির এক বিশেষ দুর্বলতা আছে। তারই শহর কলকাতায় প্রথম বিরিয়ানিতে প্রবেশ লাভ করে আলু, তাও এত বড় বড় আলু, তার ভেতর অবধি হলুদ রঙের থাকবে। রবিবারের দুপুরের যে মাংসের ঝোল, তাতে মাংস হবে নরম তুলোর মতো, সোনালি টলটল করবে তেল ভাসা ঝোল ওপরে। কিন্তু না, তাতেও যদি বড় বড় আলুর টুকরো না থাকে, বাঙালি নাক সিটকবে। এ আবার রবিবারের মাংসের ঝোল হলো নাকি? ডিমের ডালনার আলু হবে বড় আলু আধখানা করে কাটা। আলুর দমের আলু বেশিরভাগ সময়ই ছোট ছোট গোল গোল আলু, আস্ত থাকবে। মাছের আলু কখনো বা লম্বা ফালি করা, আবার কালিয়া গোছের রান্না হলে ডুমো করে কাটা। অন্যান্য সবজির আলু এক একটি এক এক রকম, চচ্চড়ির লম্বা করে কাটা এবং কোনো কোনো সময় তরকারিতে চৌকো করে কাটা। পোস্তর আলু একরকম, আলু ভাজার আবার নানান প্রকার ভেদ, কখনো বা দেশলাইয়ের মতো, কখনো বা গোল গোল নরম আলু ভাজা, কখনো বা আবার চৌকো চৌকো করে কাটা, সেখানে ওপরে পোস্ত ছড়ানো থাকবে। সত্যিকারের ভাবতে বসলে মনে হয় এ যেন বাঙালির শিল্পী মনের এক চরমতম নিদর্শন, এক অতি সুন্দর প্রকাশ। একই জিনিসকে কত রান্নায় কত রকমভাবে ব্যবহার করা যায়। তবে জানেন কি, এর এক অর্থনৈতিক কারণও আছে। তা হলো এই যে যেই দেশ যত উন্নত, যেই দেশের মানুষের হাতে যত বেশি অর্থ, তাদের খাবারে দেখা গেছে তত বেশি প্রোটিন, এবং যেই দেশের মানুষের অর্থবল যত কম, তারা সে প্রোটিনকে পরিপূরণ করে এই কার্বোহাইড্রেট দিয়ে। সেই জন্য উন্নত দেশগুলি যেমন মাংস খায় বেশি, তেমনি অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলিতে ভাত, রুটি, আলু এসবের ব্যবহার বেশি। যাই হোক, এসব তো অহেতুক কচকচানি। সত্যিকারের সুন্দর একটি শিল্পকে নিজেরই বলতে গিয়ে মনে হচ্ছে অহেতুক কাটাছেঁড়া করা, অর্থনীতির ছুরি দিয়ে অহেতুক তাকে ফালা ফালা করা। তার বোধহয় কোনো প্রয়োজন নেই। এ কথা বললাম কারণ আজকের রান্নায় আছে ডুমো করে কাটা আলু। এই রান্নার শুরুতে প্রথম ছোট ডুমো করে কাটা আলু নুন আর হলুদ দিয়ে সর্ষের তেলে ভেজে তুলুন। শাঁসরাঙাতেও নেই, না আছে শাকশুকাতে। আমাদের বাঙালির মধ্যবিত্ত এই রান্না ডিমের ভাঙাতে আছে আলু।
আলু ভেজে তুলে রাখা হলো। এবার কড়াইতে অবশিষ্ট যে তেল আছে তাতে দিন 2টি তেজপাতা। সুগন্ধ বেরোলে তার মধ্যে ছেড়ে দিন লম্বা ঝিরি করে কাটা পেঁয়াজ। আমি দেব 2 থেকে আড়াইখানি পেঁয়াজ। পেঁয়াজে রং ধরেছে। এবার যোগ করুন 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা এবং অল্প একটু জল। এবার রান্নাটি ভালো করে কষান যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবং তেল ছাড়তে শুরু হচ্ছে। মশলা খুব সুন্দরভাবে কষে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে যোগ করুন 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো এবং আবারও অল্প জল। মশলা ভালো করে কষিয়ে নিন যতক্ষণ না আবারও তেল ছাড়ে। মশলা কষে আবারও তেল ছেড়েছে। এবার যোগ করুন আগে থেকে ভেজে রাখা আলু। ভালো করে মিশিয়ে নিন। এবং যোগ করুন প্রায় 2 থেকে 3 কাপ পরিমাণ জল। সাথে যোগ করুন স্বাদ অনুযায়ী নুন, কিন্তু খেয়াল রাখবেন আলু ভাজার সময় আপনি নুন যোগ করেছিলেন। রান্নাটি খুব সুন্দর করে ফুটতে আরম্ভ করেছে। এবার যোগ করুন খানিকটা গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি ও 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আসুন রান্নাটির শেষ পর্যায়ে। রান্নার আঁচ একেবারে কমিয়ে দিন। এবার ডিমের ভাঙায় ডিম ভাঙবার পালা। একটি করে কাঁচা ডিম ভেঙে আস্তে করে ছেড়ে দিন এই রান্নায়। ঢাকা দিয়ে আঁচ মাঝারি করে রাখুন। এই পর্যায়ে রান্নাটি ঢাকা দিয়ে পরবর্তী 5 থেকে 6 মিনিট এমনভাবেই হতে দিন। কড়াই নাড়বেন না, খুন্তিও ছোঁয়াবেন না। যতক্ষণ এই রান্নাটি হচ্ছে আপনাদেরকে বলি, কেমন লাগলো আজকের পর্ব এই ডিমের ভাঙা, অথবা আমাদের চ্যানেলের অন্যান্য পর্ব দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো। যদি মনে করেন এই সব রান্না আরও সমৃদ্ধ করবে আপনাদের এবং আপনাদের প্রিয়জনদের, তাহলে দয়া করে শেয়ার করতে ভুলবেন না। যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে দয়া করে বেল আইকনটি টিপে দেবেন। বহু মানুষ আক্ষরিক অর্থে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যোগাযোগ করতে চান। কেউ বা চান আমাদের থেকে খাবার নিতে, কেউ বা চান নিজের পরিবারের গল্প, নিজের পরিবারের রান্না আমাদের সঙ্গে ভাগ করে নিতে। এই সব গল্প, এই সব রান্নার অপেক্ষায় থাকি সত্যি কথা বলতে। এবং হ্যাঁ, যদি আপনাদেরকে আমাদের খাবার পৌঁছে দিতে পারি তাহলেও খুব আনন্দ পাই। যদি আমাদের যোগাযোগ করতে চান তাহলে আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। কলকাতার নম্বর আরেকবার বলি, 6291834357। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ফোন কল করতে পারেন। সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে আমাদের যোগাযোগের সময়। মিনিট 5 হয়ে গেছে। এবার রান্নাটি খুলে দেখার পালা। ডিমের ভাঙা প্রস্তুত। এই রান্না আপনি পরিবেশন করতে পারেন রুটি, লুচি, পরোটা, ভাত, যা ইচ্ছে তার সঙ্গে।